আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, একটা সময় আসবে যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে। মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করবে। ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। আর ঠিক সেই সময় আবির্ভাব ঘটবে এমন এক ভয়ঙ্কর ব্যক্তির, যার ব্যাপারে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার সতর্ক করে গেছেন। সে হলো দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সহিহ মুসলিম। ভাবতে পারছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এত বড় বড় ঘটনা, এত বড় বড় পরীক্ষা, সব কিছুর চেয়েও ভয়ঙ্কর হলো দাজ্জালের ফিতনা। তাহলে প্রশ্ন আসে, এই দাজ্জাল এখন কোথায় আছে? সে কি জন্ম নিয়েছে নাকি এখনও আসেনি? আর কোন দেশ থেকে তার আবির্ভাব হবে? আজকের এই সিরিজে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে ধাপে ধাপে জানব এই রহস্যময় সত্যগুলো। দাজ্জাল কে এই ব্যক্তি? দাজ্জাল শব্দটি আরবি দাজল থেকে এসেছে, যার অর্থ মিথ্যাকে সত্যের মতো ঢেকে ফেলা, প্রতারণা করা, বিভ্রান্ত করা। অর্থাৎ দাজ্জাল হবে এমন একজন যে মানুষকে এতটাই ধোঁকা দিবে যে মানুষ সত্য মিথ্যার পার্থক্যই ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন, সে হবে এক চোখ অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু সবাই তা পড়তে পারবে না, শুধু মুমিনরা পারবে। সহিহ মুসলিম ও বুখারী। দাজ্জাল কি এখনও জীবিত? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করে দাজ্জাল এখনও জন্ম নেয়নি, কিন্তু সহিহ হাদিস আমাদের ভিন্ন কিছু জানায়। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, সহিহ মুসলিম। একদল সাহাবী সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। হঠাৎ তারা পথ হারিয়ে ফেলেন এবং একটি রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক অদ্ভুত প্রাণীর সাথে দেখা করেন, যার পুরো শরীর লোমে ঢাকা, যে নিজেকে পরিচয় দেয় জাসসাসা হিসেবে, অর্থাৎ গোয়েন্দা। তারপর তারা পৌঁছায় এক বিশাল আকৃতির মানুষের কাছে, যে শিকলে বাঁধা। সে তাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে, মদিনার খেজুর গাছ, তিবেরিয়া হ্রদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। শেষে সে নিজেই বলে, আমি দাজ্জাল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদের সামনে বর্ণনা করেন এবং নিশ্চিত করেন এই ঘটনাটি সত্য। তাহলে দাজ্জাল এখন কোথায়? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দাজ্জাল এখনও জীবিত, কিন্তু সে বন্দী অবস্থায় আছে একটি অজানা দ্বীপে। এই দ্বীপ কোথায় হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু কিছু আলেমের মত অনুযায়ী এটি হতে পারে কোনো দূরবর্তী সমুদ্র দ্বীপ, যেখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। কেন তাকে এখনও মুক্ত করা হয়নি? এটা আল্লাহর পরিকল্পনার অংশ। দাজ্জাল এখন বন্দী, কারণ তার আবির্ভাবের নির্দিষ্ট সময় এখনও আসেনি। যখন পৃথিবী ফিতনায় ভরে যাবে, যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে, তখনই তাকে মুক্ত করা হবে এবং তখন শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের জন্য শিক্ষা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। দাজ্জাল এখনও আসে নাই, তাই আমরা অনেকেই বিষয়টা হালকা ভাবে নিই। কিন্তু সাহাবারা কি করতেন? তারা দাজ্জালের ভয় এতটাই পেতেন যে নামাজের মধ্যে দোয়া করতেন, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন। সহিহ মুসলিম। পৃথিবী যখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে, মানুষ যখন সত্যকে ভুলে যাবে, ঈমান যখন দুর্বল হয়ে পড়বে, ঠিক তখনই শুরু হবে এক ভয়ঙ্কর অধ্যায়, যে অধ্যায়ের নাম দাজ্জালের আবির্ভাব। কিন্তু প্রশ্ন হলো, সে কোথা থেকে বের হবে? কোন দেশ বা অঞ্চল হবে তার সূচনা স্থান? এটা কোনো কল্পনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে এই বিষয়টি আমাদের জানিয়ে গেছেন। পূর্ব দিক থেকে ফিতনার সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। সহিহ মুসলিম। আরেকটি হাদিসে এসেছে, সে খোরাসান অঞ্চল থেকে বের হবে। তিরমিজি। খোরাসান, এই নামটি হয়তো অনেকের কাছে অচেনা, কিন্তু ইতিহাস বলছে
খোরাসান ছিল একটি বিশাল অঞ্চল, যার অন্তর্ভুক্ত ছিল বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ। অর্থাৎ দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে। ইহুদিদের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইস্পাহান ইরানের একটি শহর থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। সহিহ মুসলিম। ভাবতে পারেন, ৭০,০০০ মানুষ একসাথে একজন মিথ্যাবাদীকে অনুসরণ করবে। তারা বিশেষ পোশাক পরবে, মাথায় থাকবে তায়ালিসা, এক ধরনের চাদর বা টুপি। এর মানে কি? দাজ্জালের ফিতনা শুধু সাধারণ মানুষ না, বরং সংগঠিতভাবেও ছড়াবে। কেন পূর্ব দিক থেকেই? ইসলামে পূর্ব দিককে অনেক সময় ফিতনার উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকের দিকে ইশারা করে বলেন, ফিতনা সেদিক থেকে আসবে। সহিহ বুখারী। এর মানে এই নয় যে সব পূর্বাঞ্চল খারাপ, বরং এটি একটি নির্দিষ্ট ফিতনার সূচনার ইঙ্গিত। আবির্ভাবের সময় পৃথিবীর অবস্থা। দাজ্জাল হঠাৎ করে আসবে না, তার আগেই পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে মানুষ প্রস্তুত থাকবে প্রতারিত হওয়ার জন্য। হাদিসে এসেছে, দাজ্জালের আগমনের আগে ৩ বছর দুর্ভিক্ষ হবে। প্রথম বছরে আকাশ বৃষ্টির 1/3 বন্ধ করে দিবে, দ্বিতীয় বছরে 2/3, তৃতীয় বছরে 1 ফোঁটা বৃষ্টিও হবে না। ফসল নষ্ট হয়ে যাবে, পশু মারা যাবে, মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে। তখন দাজ্জাল কী করবে? এখানেই তার সবচেয়ে বড় প্রতারণা। সে মানুষের সামনে এসে বলবে, আমি তোমাদের রব। মানুষ অবাক হয়ে যাবে। তারপর সে আকাশকে বলবে, বৃষ্টি বর্ষণ করো, আর বৃষ্টি নেমে আসবে। সে জমিনকে বলবে, ফসল উৎপন্ন করো, আর জমিন সবুজ হয়ে যাবে। মানুষ কি ভাববে? এই তো আমাদের রিজিক দিচ্ছে, এই তো আমাদের বাঁচাচ্ছে। এভাবেই মানুষ ধীরে ধীরে তার ফাঁদে পড়ে যাবে। ধাপে ধাপে বিস্তার। দাজ্জাল এক জায়গায় থেমে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, শুধু মক্কা ও মদিনা ছাড়া। সহিহ বুখারী। অর্থাৎ তার ফিতনা হবে গ্লোবাল, পৃথিবীর প্রায় সব জায়গায় পৌঁছাবে। সে শহর থেকে শহরে যাবে, দেশ থেকে দেশে যাবে, মানুষকে পরীক্ষা করবে। কেন মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না? কারণ এই 2 শহর আল্লাহর বিশেষ হেফাজতে আছে। হাদিসে এসেছে, মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতা পাহারা দেবে। দাজ্জাল চেষ্টা করলেও সে কখনো এই শহরগুলোতে ঢুকতে পারবে না। গভীর বাস্তবতা। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। দাজ্জাল শুধু শক্তি দিয়ে না, মনস্তাত্ত্বিকভাবে মানুষকে কন্ট্রোল করবে। মানুষ তখন ক্ষুধার্ত, মানুষ তখন অসহায়, আর সে এসে দেবে খাবার, পানি, নিরাপত্তা। তখন অনেকেই বলবে, সত্য মিথ্যা যাই হোক, আমরা বাঁচতে চাই। এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। মুমিনদের অবস্থা। কিন্তু প্রকৃত মুমিনরা, তারা জানবে এটা পরীক্ষা, এটা প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে, কারণ এই সময় ঈমান ধরে রাখা হবে খুব কঠিন। একবার ভাবুন, আপনি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছেন যে দাবি করছে সেই আপনার রব। তার হাতে এমন কিছু শক্তি আছে যা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, এমনকি বিশ্বাস করেও ফেলে। কিন্তু বাস্তবতা হলো সে একজন মিথ্যাবাদী, প্রতারক। সে হলো দাজ্জাল। আজ আমরা জানব তার চেহারা কেমন হবে এবং সে কি কি ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে আসবে। সব কিছুই কুরআন ও সহিহ হাদিসের আলোকে। দাজ্জালের চেহারা নবীজির বর্ণনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে এমনভাবে বর্ণনা করেছেন যেন আমরা তাকে চোখের সামনে দেখতে পাই। তিনি বলেছেন, দাজ্জাল এক চোখ অন্ধ হবে। সহিহ বুখারী ও মুসলিম। তার ডান চোখ হবে ফুলে থাকা আঙুরের মতো, বিকৃত ও অস্বাভাবিক। আরেক হাদিসে এসেছে, তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই লেখা সবাই পড়তে পারবে না, শুধু মুমিনরাই তা পড়তে পারবে। কেন এই চিহ্ন?
এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। যারা ঈমানদার তারা বুঝে যাবে এটা মিথ্যা, আর যারা দুনিয়াতে ডুবে আছে তারা হয়তো দেখেও বুঝবে না। তার শারীরিক বৈশিষ্ট্য, হাদিসে আরও এসেছে তার চুল হবে কোঁকড়ানো, শরীর হবে কিছুটা মোটা ও শক্তিশালী, গায়ের রং হবে লালচে সাদা, দেখতে হবে অস্বাভাবিক ও ভীতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার তুলনা করেছেন আব্দুল উজ্জা ইবনে কাতান নামের এক ব্যক্তির সাথে। সহিহ বুখারী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তার ক্ষমতা। এখন আসল ভয়ঙ্কর জায়গা, দাজ্জালের কাছে থাকবে কিছু অলৌকিক ক্ষমতা যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো সত্যিকারের ক্ষমতা নয়। আকাশ ও জমিনের উপর নিয়ন্ত্রণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো, আর বৃষ্টি নেমে আসবে। সে জমিনকে বলবে ফসল উৎপন্ন করো, আর জমিন সবুজ হয়ে যাবে। সহিহ মুসলিম। ভাবুন, একজন মানুষ এসে বলছে আমি তোমাদের রব, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তখন সাধারণ মানুষ কী ভাববে? এটা তো অলৌকিক, এটা তো সত্যি ক্ষমতাশালী। খাদ্য ও সম্পদের নিয়ন্ত্রণ। দাজ্জাল মানুষের সবচেয়ে বড় দুর্বল জায়গায় আঘাত করবে, ক্ষুধা। যারা তাকে মানবে তাদের জন্য থাকবে খাবার, সম্পদ, স্বাচ্ছন্দ্য, আর যারা মানবে না তারা থাকবে কষ্টে, অভাবে। এভাবে মানুষকে বাধ্য করা হবে তার অনুসরণ করতে। জান্নাত ও জাহান্নামের মতো দৃশ্য। হাদিসে এসেছে দাজ্জালের সাথে থাকবে একটি জান্নাত এবং একটি জাহান্নাম, কিন্তু বাস্তবতা উল্টো। তার জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নামই আসলে জান্নাত। সহিহ মুসলিম। এটা হবে সবচেয়ে বড় বিভ্রান্তি। মানুষ চোখ দিয়ে যা দেখবে সেটা বিশ্বাস করবে, কিন্তু সত্য হবে ঠিক তার উল্টো। মৃতকে জীবিত করার ফিতনা, এটাও খুব ভয়ঙ্কর একটি পরীক্ষা। দাজ্জাল এক ব্যক্তিকে হত্যা করবে, তারপর তাকে আবার জীবিত করবে। মানুষ এটা দেখে হতবাক হয়ে যাবে। মৃতকে জীবিত করতে পারে, তাহলে তো সেই রব। এভাবেই মানুষ তার ফাঁদে পড়ে যাবে। মনস্তাত্ত্বিক যুদ্ধ। দাজ্জাল শুধু শক্তি দেখাবে না, সে মানুষের মন নিয়ন্ত্রণ করবে। সে জানে মানুষ কি চায়, মানুষ কোথায় দুর্বল। ভয়, ক্ষুধা, নিরাপত্তা, সম্পদ, এই চারটা জিনিস দিয়েই সে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। মুমিনদের জন্য সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছ থেকে দূরে থাকে। কারণ মানুষ ভাববে আমি তো ঈমানদার, কিন্তু তার ফিতনায় পড়ে যাবে। আবু দাউদ। বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। নামাজে দোয়া করতে হবে, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন। পৃথিবীতে তখন এক অদ্ভুত অবস্থায়, একদিকে দাজ্জালের বিশাল ফিতনা, মানুষ দলে দলে তার অনুসরণ করছে। অন্যদিকে কিছু মুমিন যারা কষ্টে আছে, অভাবে আছে, কিন্তু ঈমান ছাড়েনি। এ যেন সত্য ও মিথ্যার এক চূড়ান্ত লড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর অধ্যায়ের শেষ কোথায়? দাজ্জালের শেষ পরিণতি কি হবে? আজ আমরা জানব এই ফিতনার শেষ দৃশ্য, যা কুরআন ও সহিহ হাদিসে স্পষ্ট বর্ণিত। যখন ফিতনা চরমে পৌঁছাবে, দাজ্জাল তখন পৃথিবীর প্রায় সব জায়গায় পৌঁছে গেছে। মানুষ তার সামনে মাথা নত করছে, অনেকে তাকে রব বলে মেনে নিচ্ছে। মুমিনরা তখন কঠিন পরীক্ষার মধ্যে। কেউ পাহাড়ে আশ্রয় নিয়েছে, কেউ লুকিয়ে আছে, কেউ কষ্ট সহ্য করে ঈমান বাঁচিয়ে রেখেছে। এই সময় পৃথিবী যেন অন্ধকারে ঢেকে যায়। ঈসা আলাইহিস সালামের আগমন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসবে সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। সহিহ মুসলিম। তিনি অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে, সাদা মিনারের পাশে। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের কাপড়, মাথা থেকে পানি পড়ার মতো দেখাবে। সুবহানাল্লাহ। এটা হবে এক বাস্তব ঘটনা, যা এই পৃথিবীতেই ঘটবে।
ঈসা আলাইহিসসালাম ও মুমিনদের মিলন। ঈসা আলাইহিসসালাম যখন নামবেন তখন মুমিনরা একত্রিত থাকবে। তাদের নেতা ইমাম মাহদি নামাজের জন্য প্রস্তুত থাকবেন। ঈসা আলাইহিসসালাম এসে বলবেন, তুমি ইমামতি করো। এটা হবে এই উম্মতের সম্মান। দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান। এরপর শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে এগিয়ে যাবেন। দাজ্জাল তখন বুঝে যাবে তার শেষ সময় চলে এসেছে, সে পালাতে শুরু করবে। দাজ্জালের পলায়ন। হাদিসে এসেছে ঈসা আলাইহিসসালামকে দেখেই দাজ্জাল গলতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। সহিহ মুসলিম। কিন্তু তবুও সে পালানোর চেষ্টা করবে, সে দৌড়াতে থাকবে বাঁচার জন্য। লুদ্দ শহরে সমাপ্তি। শেষ পর্যন্ত ইসরায়েলের লুদ্দ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম তাকে ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। এভাবেই মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি ঘটবে। এরপর কি হবে? দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবী বদলে যাবে। মিথ্যার পতন হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া তুলে দেবেন। সহিহ বুখারী। শান্তির যুগ। তারপর আসবে এক শান্তির সময়। মানুষে মানুষে হিংসা থাকবে না, যুদ্ধ থাকবে না, সম্পদ এত বেশি হবে কেউ নিতে চাইবে না। একটা হাদিসে এসেছে, একটি সিজদা পুরো পৃথিবী ও এর সব কিছুর চেয়েও মূল্যবান হবে। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। এই পুরো ঘটনাগুলো শুধু গল্প না, এগুলো আমাদের জন্য সতর্কবার্তা, শিক্ষা, প্রস্তুতির আহ্বান। দাজ্জাল আসবেই, এটা নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, আমরা তখন কোথায় থাকব? কিভাবে বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়ে গেছেন। নিয়মিত নামাজ পড়া, ঈমান শক্ত রাখা, সূরা কাহফ পড়া, দোয়া করা। বিশেষ করে, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন, এই দোয়া পড়া। পুরো ধারাবাহিক আলোচনায় আমরা জানলাম দাজ্জাল এখন জীবিত এবং বন্দী। সে পূর্ব দিক থেকে আবির্ভূত হবে। তার থাকবে ভয়ঙ্কর প্রতারণামূলক ক্ষমতা। সে পুরো পৃথিবীতে ফিতনা ছড়াবে। শেষে ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন। শেষ কথা, দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল থাকব না, কিন্তু আমাদের ঈমান, এটাই সবচেয়ে মূল্যবান। দাজ্জালের ফিতনা হয়তো এখনও আসেনি, কিন্তু ছোট ছোট ফিতনা তো আমাদের চারপাশেই আছে। মিথ্যা, প্রতারণা, দুনিয়ার মোহ। এগুলো থেকে বাঁচতে পারলেই আমরা বড় ফিতনার জন্য প্রস্তুত হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন।